হাসিনা দেশে এসে তোমাদের টুটি চেপে ধরবে। এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এই নির্বাচন বাংলাদেশের মাটিতে কখনো হবে না, কিয়ামত হলেও হবে না। দেশকে বিক্রি করে সর্বোচ্চ স্বার্থ বিলীন করে হাসিনা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য ভারতকে সুযোগ সুবিধা দিচ্ছে। এটা অন্য কেউ দিবে? ভারতের মূল ম্যানুস্ক্রিপ্টটাই হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করা। আওয়ামী লীগের সেকেন্ড কার্যালয়, সেকেন্ড হোম কিন্তু হচ্ছে আপনার ভারত। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। কলকাতায় আওয়ামী লীগের অফিস আমরা দেখলাম, প্রায় সেখানে 70 জনের মতো এমপিরা বসে, 200 জনের মতো বসা যায়। তার মানেটা কি? আওয়ামী লীগের সেকেন্ড কার্যালয়, সেকেন্ড হোম কিন্তু হচ্ছে আপনার ভারত। সেটা চিন্তা করতে হবে। সারা বিশ্বের এতজন মানুষকে রাজনৈতিক আশ্রয় দেয় বিশ্বে এমন দেশ খুব কম আছে, যেটা ভারত বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে দিয়েছে। সুতরাং আজকে সরকার সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। ভারতের সাথে কিন্তু আমাদের চুক্তি রয়েছে, বন্দি বিনিময় চুক্তি। যদি তারা আমাদের দেশের এই যে রাজনীতিবিদ যারা রয়েছে, সবগুলো তো হচ্ছে রাষ্ট্রের সম্পদ দখল করেছে, চুরি করেছে, বাটপারি করেছে, দান্দাবাজি করেছে, তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনানো এই সরকারের দায়িত্ব। কিন্তু এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আরেকটা বিষয় আমি বলে রাখি, এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন, এই নির্বাচন বাংলাদেশের মাটিতে কখনো হবে না, কিয়ামত হলেও হবে না। কারণ নির্বাচন বাংলাদেশে ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। এইটা আশায় ঘুরে বালি। এটা হচ্ছে যেমন কতিপয় রাজনৈতিক দল খুব লম্ফজম্প করছে, নির্বাচন চাই, তাদেরকে সন্তুষ্ট করার একটা প্রক্রিয়া স্বরূপ। আলটিমেটলি এখন যে অস্থিতিশীলতা দেখতেছেন, কয়েকদিন পরে আরও অস্থিতিশীল হবে। নির্বাচন বাংলাদেশের মাটিতে ইউনূস সরকার করতে পারবে না। স্পষ্টভাবে আমি বলে দেই, আপনারা দেখেন তারা একটা ইউনিয়ন পরিষদের নির্বাচনও সুস্পষ্টভাবে করতে পারবে না। আওয়ামী লীগের সময় যেরকম ছাপ্পা মেরা নির্বাচন ভোট করছে, মধ্যরাতের মধ্যেই ডিসিকে, এসপিকে, ইউনুকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। কারণ সাবেক নির্বাচন কমিশনার বলেছেন তারা অর্ধেক রাতে অর্ধেক ব্যালট বাক্স ভরে ফেলাইছে। ঠিক এখন সেই কায়দায় নির্বাচন হবে। একটা নির্বাচন তারা সুষ্ঠুভাবে করতে পারবে না। সেই জন্য কী হবে? সেই জন্য এই সরকার নির্বাচন করতে পারবে না। এই সরকার ব্যর্থ হবে এবং ব্যর্থ হওয়ার পূর্ববর্তী মুহূর্তেই সেনাবাহিনী ক্ষমতা দখল করবে। ক্ষমতা দখল করে সেনাবাহিনী আবার কি করবে? আপনারা জানেন সেনাবাহিনীর প্রতি আওয়ামী লীগের একটা টান আছে, একটা সম্পর্কের জায়গা আছে। এখন এই সেনাবাহিনীর মাধ্যমে দেশ অস্থিতিশীল দেশে আবার নির্বাচন ব্যবস্থা কায়েম করার জন্য আওয়ামী লীগের পুনর্বাসন ঘটাবে। কারণ সেনাবাহিনী বলবে এই নির্বাচন তো বহির্বিষে খাবে না। সেনাবাহিনী যদি না করে, সেনাবাহিনীর অধীনে যদি সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে তো সেনাবাহিনী এই মিশনে ঢুকতে পারবে না, মিশনে সেনা কর্মকর্তারা যাইতে পারবে না। যেই বেতন দেয় এই বেতন তো তাদের চলে না, লাইফ লিড করা সম্ভব না। মিশন যদি জাতিসংঘ বন্ধ করে দেয়, এরা খাইব কী করে? সেই জায়গা থেকে সার্বিক পরিস্থিতি চিন্তা করে আবার সেনাবাহিনীর অধীনে দেখবেন বাংলাদেশে নির্বাচন হবে। সেই নির্বাচনকে সারা দেশে গ্রহণযোগ্য করানোর জন্য আবার আওয়ামী লীগেরও নির্বাচনে অংশগ্রহণ করাতে পারে, সেই ধরনের প্রক্রিয়া চলছে। স্পষ্টভাবে ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না এবং সে একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন সুস্পষ্টভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে পারবে না। আর আওয়ামী লীগ যেই কার্যালয়, ভারতের ম্যানুস্ক্রিপ্টটা কি? ভারতের মূল ম্যানুস্ক্রিপ্টটাই হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করা। কারণ তারা বাংলাদেশ যেই ধরনের সুযোগ সুবিধা দিয়েছে, প্রিভিয়াস টাইমে স্বামী স্ত্রী সম্পর্ক আবদ্ধ করেছিল স্বরাষ্ট্রমন্ত্রীরা, সেই জায়গা থেকে ভারত জানে। কারণ যেই ট্রানজিটটা চুক্তিটা করেছিল আওয়ামী লীগ সরকার কিছুদিন আগে, বাংলাদেশের মধ্য দিয়া 7 সিস্টার্সের ট্রেন যাবে আসবে। বিশ্বের কোনো দেশ এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে না। এর একটি আত্মঘাতী সিদ্ধান্ত। সুতরাং দেশকে বিক্রি করে সর্বোচ্চ স্বার্থ বিলীন করে হাসিনা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য ভারতকে সুযোগ সুবিধা দিচ্ছে। এটা অন্য কেউ দিবে? পাগলও তো দিবে না। এটা তো মনে করেন যে লেন্দুব দর্জির মতো দেশ বিক্রি করার মতো একটি প্রক্রিয়া করেছিল আওয়ামী লীগ। সেই জন্য তারা জানে বিএনপি হোক, অন্য দল হোক, কেউ এত সুবিধা দেবে না। সেই জন্য স্পেশালি তারা শুধু অফিস করতে দিছে। এখন কিছুদিন পরে তারা ট্রেন আপ করবে, পলিটিক্যাল ট্রেন আপ। এবং আপনারা জানেন বড় বড় ইন্ডিয়াতে কনসালটেন্ট অফিস আছে, যারা কনসালটেন্সি করে দীর্ঘদিন তাদেরকে রাজনৈতিকভাবে ম্যাচিউর করে এই পরিস্থিতিতে কোন রাজনীতি বাস্তবায়ন সম্ভব সেইভাবে কনসালটেন্সি করে তারা দেখবেন আবার বাংলাদেশে এই আওয়ামী লীগের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করবে এবং করার একটি প্রচেষ্টা চলছে। আর দেশ যত অস্থিতিশীল হবে, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, ভাই সকালে আন্দোলন, দুপুরে আন্দোলন, বিকালে আন্দোলন, না যৌক্তিকতা আছে না কার্যকারিতা আছে। এই আন্দোলন কইরা তো দেশটা অস্থিতিশীল করছো, আবার কি হাসিনার আনতে চাও? বেশি দিন লাগবে না, হাসিনা দেশে এসে তোমাদের টুটি চেপে ধরবে আগের মতো। তখন বুঝবা স্বাধীনতা কি, সার্বভৌমত্ব কি, দেশের মানুষের বাক স্বাধীনতা কতটা প্রয়োজন।